হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে যে মুভিটির এক্সপ্লেনেশন করে আপনাদের শোনাবো সেটি এই বছর মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ছবি ধুমাম। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার যেখানে গল্প অনুসরণ করে একজন সিগারেট ম্যানুফ্যাকচারিং কোম্পানির কর্মরত মার্কেটিং ম্যানেজারকে কেন্দ্র করে। হঠাৎই একদিন তার উপরে চারিদিক থেকে অ্যাট্যাক হতে শুরু হয়। কেন বা কারা তাকে মারতে চাইছে সেটা গল্প যত আগেই এগোয় ততই পরিষ্কার হতে থাকে। স্টোরিটি ভীষণ ইন্টারেস্টিং, আশা করি আপনাদের ভালোই লাগবে। ভিডিওকে লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদের অনেক মোটিভেট করে নতুন নতুন ছবির এক্সপ্লেনেশন নিয়ে আসতে। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক ধুমাম মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি অন্ধকার বেস দেখানো হয়, যেখানে দুটি কিডন্যাপার একটি লোককে আটকে রেখেছিল কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। সম্ভবত সে একটি টেররিস্ট, কারণ সে নিজের শরীরে বোম লুকিয়ে রেখেছিল। এরপর নেক্সট সিনে আমরা দিয়া বলে একটি মেয়েকে দেখতে পাই, যে অবিনাশের জন্য অপেক্ষা করছে। অবিনাশ সেই সময় গাড়িতে আসে আর দিয়াকে পিক করে। আসলে অবিনাশ দিয়ার হাজবেন্ড। সেদিন খুবই বৃষ্টি হচ্ছিল। দিয়া অবিনাশের নতুন গাড়ি দেখে ওকে জিজ্ঞেস করে যে এটা হঠাৎ কোথা থেকে এলো। অবিনাশ দিয়াকে বলে যে ও সবকিছু বলবে, আগে দিয়া ভিতরে আসুক। তারা সেখান থেকে বেরোবার পর রাস্তায় যেতে যেতে অবিনাশ বলে যে সে চাকরি ছেড়ে দিয়েছে। তখন দিয়া অবাক হয়ে ওকে জিজ্ঞেস করে যে এটা তো তোমার প্রিয় জব, তাহলে তুমি এটা ছাড়লে কেন? হঠাৎ করে সেই সময় একটা লোক তাদের রাস্তা ব্লক করে আর অবিনাশের গাড়ির উইন্ডো নিচে করার কথা বলে। তারপর আমরা পরের দিন দেখি যে অবিনাশ ওই গাড়ির মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে তার ঘুম ভাঙে আর সে উঠে আগের রাতে কি হয়েছিল সেটা মনে করে, যে কিভাবে ওই লোকটা অবিনাশকে মেরে অজ্ঞান করে দিয়েছিল আর দিয়াকেও একটা ইনজেকশন লাগিয়ে অজ্ঞান করে দিয়েছিল। অবিনাশ গাড়ি থেকে বেরিয়ে দিয়াকে এদিক ওদিক খুঁজতে থাকে আর তখন সে মাটিতে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। দিয়ার সামনে একটা ফোন পড়ে থাকে, যেটা তখন হঠাৎই বেজে ওঠে। অবিনাশের ফোনটা ধরার সঙ্গে সঙ্গেই তাদের গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। কিডন্যাপার অবিনাশকে বলে একটা বক্স খুঁজতে, যেটা ওখানে কোথাও রাখা আছে। অবিনাশ বক্সটা খুঁজে পায় আর খুলে দেখে যে ওটার মধ্যে একটা ঘড়ি আছে, যেটাতে উল্টো কাউন্টডাউন চলছে। তার পরের সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখি অবিনাশ আর দিয়াকে কিভাবে তাদের দেখা হয়েছিল। অবিনাশ একটা ছোট গ্রাম থেকে ব্যাঙ্গালোরে এসেছিল কাজের খোঁজে নিজের বন্ধুর কাছে, যার নাকি একটা ফুড কার্ট ছিল। সেই সেম ফুড কার্টেই দিয়া আর তার ফ্রেন্ডসরা ডেইলি খেতে আসতো। সেখানেই তাদের বন্ধুত্ব হয় আর আস্তে আস্তে সেটা ভালোবাসাতে পরিবর্তন হয়। মুভির সিন আবার প্রেজেন্টে ফিরে আসে। আমরা দেখতে পাই অবিনাশ দিয়াকে একটা ফ্যাক্টরিতে নিয়ে আসে আর কনস্ট্যান্টলি কাউকে কল করার চেষ্টা করে। যখন শেষমেশ কিছুই হয় না, তখন অবিনাশ সিদ্ধার্থকে একটা ভয়েস নোট পাঠায় যে তারা একটা প্রবলেমে ফেসে গেছে আর সেখান থেকে কিছুতেই বেরোতে পারছে না। সিদ্ধার্থ যেন তাদেরকে সাহায্য করে। গল্পটা আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা একটা দোকানে অবিনাশ আর দিয়াকে দেখতে পাই। অবিনাশ দিয়াকে জানায় যে সে একটা জব পেয়েছে আর তার জন্য সে নতুন কাপড় জামা কিনছে। দিয়া অবিনাশকে শপিং করতে হেল্প করে আর তখন অবিনাশ দিয়াকে নিজের সাথে পার্টি অ্যাটেন্ড করার কথা বলে, যে পার্টিটা অবিনাশের বস রেখেছিল। পার্টিতে যাওয়ার পর আমরা সিদ্ধার্থকে দেখতে পাই, যে অ্যাকচুয়ালি অবিনাশের স্কিলস দেখে তাকে কোম্পানির মার্কেটিং হেড বানিয়ে দিয়েছিল। সেই পার্টিতে সিদ্ধার্থের বাবা সিদ্ধার্থকে তার কোম্পানির এমডি অ্যানাউন্স করে দেয়, যেটা শুনে সিদ্ধার্থর কাকা প্রবীণ খুব বেশি খুশি হয় না, কেন কি সিদ্ধার্থর বাবা আর তার কাকা মিলে ওই কোম্পানিটাকে বানিয়েছিল। প্রেজেন্ট সময়ে আমরা দেখতে পাই যে প্রবীণ মানে সিদ্ধার্থর কাকা অবিনাশ আর দিয়াকে খুঁজতে খুঁজতে সেই ফ্যাক্টরিতে চলে আসে আর তখন অবিনাশ তার উপরে অ্যাটাক করে দেয়। অবিনাশ প্রবীণকেই ডাউট করে কি এই সব কিছু হওয়ার পিছনে প্রবীণই দায়ী, তাদের সাথে যা যা ঘটছে সব এই করছে। তখন প্রবীণ সেই ভয়েস মেসেজটা অবিনাশকে শুনিয়ে বলে যে সিদ্ধার্থই তাকে পাঠিয়েছে হেল্প করার জন্য। অবিনাশ বলে যে কিডন্যাপার তার কাছ থেকে 1 কোটি টাকা চাইছে, তাই সে প্রবীণকে বলে যে সিদ্ধার্থকে বলতে তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করতে। প্রবীণ তার গাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায় আর ঠিক তখনই দিয়ার জ্ঞান ফিরে আসে। অবিনাশ দিয়াকে বলে যে
তাকে এখানে কেউ ফাঁসিয়ে দিয়েছে, আর এটার মধ্যে পলিটিশিয়ান আর কর্পোরেটদের হাত আছে। এমনকি কিডন্যাপার তার কাছ থেকে 1 কোটি টাকা চেয়েছে, যেটা না দিলে ওরা ওখান থেকে বেরোতে পারবে না, সেটাও অবিনাশ বলে। দিয়া অবিনাশকে জিজ্ঞেস করে যে সবাই তোমার পিছনেই কেন পড়ে আছে। তখন অবিনাশ দিয়াকে অফিসের সব ঘটনা এক এক করে বলতে শুরু করে। অবিনাশ বলে যে কাজের প্রথম দিনই সিদ্ধার্থ ওকে অন্য আরেকটা অফিসে নিয়ে যায়, আর অবিনাশকে বলে যে অ্যাকচুয়ালি তারা সিগারেট বিক্রি করে, আর সে চায় যে অবিনাশ যেন তাদের সেল ইনক্রিজ করতে সাহায্য করে। অবিনাশ অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই সেলটা ইনক্রিজ করার উপায় খুঁজে পায় না। তখন অবিনাশ এক রাতে ওই কোম্পানির R&D ল্যাবে যায়, এবং যেখানে তার সত্যা বলে একজনের সাথে পরিচয় হয়, যে একটা জুনিয়র রিসার্চার ছিল। সত্যা তাকে বলে যে অ্যাকচুয়ালি তারা সিগারেটের ভিতরে যে নিকোটিন থাকে সেটাকেই সেল করার চেষ্টা করছে, আর তার দায়িত্ব মানে সত্যার দায়িত্ব এটা দেখানো যে সিগারেটের জন্য কোনো মানুষের কোনো রকম ক্ষতি হয় না। অবিনাশ সেখান থেকে আইডিয়া পায় আর সিগারেটের প্যাকেজিংটাকে চেঞ্জ করে রিব্র্যান্ডিং করে দেয়। এরপর ওই সিগারেটের সেল নিজের থেকেই বাড়তে থাকে। এর ফলে কোম্পানি খুব প্রফিট করে আর সিদ্ধার্থ খুব খুশি হয়। অবিনাশ এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজ করে যেখানে সে সেলিব্রিটিদের দিয়ে সিগারেটের অ্যাড করায় আর বলে যে সিগারেট খাওয়াটা কতটা কুল বা একটা বড় জিনিস। এটাতে তাদের সেল আরও বাড়তে থাকে, কেন কি অ্যাডটা টোটালি ম্যানিপুলেটিংভাবে করা হয়েছিল, যাতে সবাই অ্যাক্ট্রেস আর অ্যাক্টরদের কথা শুনে তাদেরকে ফলো করে আর সিগারেটের কনজামশন বাড়তে থাকে। আর ঠিক সেটাই হয়। হঠাৎ করে কিডন্যাপারের আবার কল আসে, আর তখন অবিনাশ দিয়াকে ওখানে রেখে বাইরে চলে আসে। বাইরে একটা লোক তখন একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে যে গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে কিডন্যাপারকে দেওয়ার জন্য। অবিনাশ তখন ব্যাগ খোলে আর দেখে যে ব্যাগটার ভিতরে আসলে কোনোই টাকা নেই। আর তখন হঠাৎ করে সেই লোকটা অবিনাশের উপরে ফায়ার করে। দুজনের মধ্যে ভীষণ ফাইট হয়, আর তখন অবিনাশ সুযোগ বুঝে সেই কিলারটাকে ফাইনালি মেরে ফেলে। অবিনাশ দিয়াকে গাড়িতে বসিয়ে ওই জায়গা থেকে তখন পালিয়ে আসে আর বলে যে পাক্কা প্রবীণই এই কিলারটাকে পাঠিয়েছে অবিনাশদের মারার জন্য। দিয়া তখন অবিনাশকে জিজ্ঞেস করে যে সবাই কেন তাকেই মারতে চাইছে। তখন অবিনাশ দিয়াকে জানায় আসল কথা, যে অ্যাকচুয়ালি যখন ওরা অজ্ঞান ছিল তখন অবিনাশের শরীরের ভেতরে কেউ বম লাগিয়ে দিয়েছিল, আর যে টাইমারটা যে চলছে সেটা ওই বম্বেরই টাইমারটা শেষ হয়ে গেলে বমটা আপনা থেকেই ফেটে যাবে আর অবিনাশ মরে যাবে। অবিনাশ তখন একটা ভিডিও দিয়াকে দেখায় যেটা কিডন্যাপার ওকে পাঠিয়েছিল। এরপর অবিনাশ সিদ্ধার্থের ড্রাইভার কুমারকে কল করে। কুমার বলে যে সে তখন সিদ্ধার্থকে এয়ারপোর্ট থেকে পিক করতে যাচ্ছে। এই শুনে অবিনাশ বলে যে সেও এয়ারপোর্টের রাস্তাতেই আছে। এরপর অবিনাশ আর কুমার দেখা করে এবং অবিনাশ কুমারকে বলে যে তাদের কারটা খারাপ হয়ে গেছে, তাই কুমার কারটাকে ঠিকঠাক করুক আর অবিনাশ ততক্ষণ সিদ্ধার্থকে পিক করে নিয়ে আসবে। অবিনাশ কুমারের গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে যায় আর সেখানে সে সিদ্ধার্থকে গান পয়েন্টে রেখে বলে যে প্রবীণকে কল করতে, আর অবিনাশকে 1 কোটি টাকা নিয়ে সেই আগের ফ্যাক্টরিতে আসতে বলে যেখানে কিডন্যাপার অবিনাশকে আসতে বলেছে। সিদ্ধার্থর কল হয়ে যাওয়ার পর অবিনাশ সিদ্ধার্থকে মেরে অজ্ঞান করে দেয়। এদিকে দিয়া অবিনাশকে জিজ্ঞেস করতে থাকে যে প্রবীণ তাকে কেন মারতে চাইছে। তখন অবিনাশ দিয়াকে বলে যে আসলে প্রবীণ চায়না থেকে একটা বড় ডিল এনেছিল সিদ্ধার্থের জন্য। সবকিছুই ভালো ছিল, কিন্তু তখন সত্যা অবিনাশকে ডাকে আর ওই ডিলটা করতে বারণ করে। ও বলে যে ওদের সিগারেটে নিকোটিনের সাথে এমন একটা জিনিস আছে যেটাতে মানুষ জলদি অ্যাডিকটিভ হয়ে যাবে আর বেশি সিগারেট খেতে লাগবে, কিন্তু এটাতে তারা জলদি মরেও যাবে, তাই তাদের সেল এফেক্ট হতে পারে, কেন কি কনজিউমাররা তাড়াতাড়ি মরে গেলে তাদের আবার শুরু থেকে মার্কেটিং করতে হবে। অবিনাশ তখন সিদ্ধার্থকে এই ডিলটা করতে বারণ করে আর ডিলটা ক্যান্সেল হয়ে যায়। আবার ব্যাক টু প্রেজেন্ট আমরা দেখি যে অবিনাশ সেই ফ্যাক্টরিতে সিদ্ধার্থকে একটা চেয়ারে বেঁধে রাখে। তখন প্রবীণ ওখানে আসে আর অবিনাশ ওকে গান পয়েন্টের সামনে রেখে জিজ্ঞেস করে যে সে কেন ওকে মারতে চাইছে। তখন প্রবীণ বলে যে সে এটার বিষয়ে কিছুই জানে না, সিদ্ধার্থ তাকে টাকা নিয়ে আসতে বলেছিল তাই সে টাকা নিয়ে এসেছে। অবিনাশ তখন ওখান থেকে টাকার ব্যাগটা নিয়ে গাড়িতে চলে যায়। তারপর আমরা দেখতে পাই ফ্ল্যাশব্যাকে
যে সেই সিদ্ধার্থ আর অবিনাশ মিনিস্টারের সাথে দেখা করতে গেছে এবং সেখানে মিনিস্টার তাদেরকে ব্ল্যাক সিগারেট বিক্রি করার কথা বলছে আর কোম্পানিটাকে পাবলিক করে দিতেও বলছে, যাতে ট্যাক্সও কম ভরতে হয় আর প্রফিটও বেশি হয়। সিন আবার প্রেজেন্টে চলে আসে এবং প্রেজেন্টে আমরা দেখতে পাই যে অবিনাশ একটা ছোট বস্তিতে গেছে, যেটা লোকেশন কিডন্যাপার ওকে সেন্ড করেছিল, আর সে ওই পয়সা মারা ব্যাগের মধ্যে থেকে কিছু টাকা একটি গরিব পরিবারকে দিয়ে দিতে বলেছিল, কিন্তু কিডন্যাপারকে সেই বস্তিতে খুঁজে পাওয়া যায়নি। এদিকে প্রবীণ কোম্পানিটাকে পাবলিক করতে চাইছিল না, যেটার জন্য সিদ্ধার্থ আর প্রবীণের একটা ঝগড়াও হয়, আর প্রবীণ সিদ্ধার্থকে কোর্টে দেখে নেবে এই হুমকিও দেয়। কিডন্যাপার এরপর একটা সেকেন্ড লোকেশন সেন্ড করে, যেখানে আবার একটা গরিব পরিবারকে অবিনাশ টাকা দেয়, আর ওখান থেকে একটা লেটার পায়, যেটা কিডন্যাপার অবিনাশের জন্য ছেড়ে দিয়ে গেছিল। লেটারটা খুলে তারা একটা কবরস্থানের অ্যাড্রেস পায়, আর সেখানে তারা যায়। তারা সেখানে একটা ইউ শেপ ট্রি এর নিচে একটা বক্স পায়। বক্সটা খুললে পর ওরা দেখে যে তার মধ্যে একটা সিগারেটের প্যাকেট আর একটা লেটার আছে। তখন অবিনাশ কাঁদতে থাকে আর দিয়াকে বলে যে অ্যাকচুয়ালি বমটা দিয়ার মধ্যেই ফিট করা আছে। তখন সেই কিডন্যাপারের কল আসে আর সে বলে যে দিয়ার শরীরে একটা স্মোকিং বম ফিক্স করা আছে, তাই তাকে সিগারেট খেতে হবে। এটা শুনে দিয়া নিজেকে মারার চেষ্টা করে, কিন্তু অবিনাশ দিয়াকে কোনো রকমে আটকে নেয়, আর তখন অবিনাশ দিয়াকে সিগারেট স্মোক করতে বলে, যেটা করার পর কাউন্টডাউনটা আবার স্লো হয়ে যায়। তখনই আমরা নিউজে দেখতে পাই যে প্রবীণ মারা গেছে আর সিদ্ধার্থ হসপিটালে অ্যাডমিট আছে। তারপর অবিনাশ আর দিয়া আবার সেই বস্তিতে যায় আর ওই পরিবারদের ব্যাপারে জিজ্ঞেস করে, আর তারা বলে তাদের ছেলেদেরও ক্যান্সার হয়েছিল আর একটা অফিসার তাদের সাহায্য করতে এসেছিল। অবিনাশ বেরোবার আগে মৃত ছেলেগুলোর রিপোর্টস নিজের সাথে নিয়ে নেয়। এদিকে মিনিস্টারের পিএ সিদ্ধার্থকে বলে যে তারা অবিনাশ আর দিয়াকে মেরে ফেলবে, আর সিদ্ধার্থকে কোনো মিডিয়ার সামনে যেতে বারণ করে, আর পুলিশ এদিকে হন্যে হয়ে অবিনাশদের খুঁজতে থাকে। অবিনাশ রিপোর্টসগুলোকে নিয়ে হসপিটালে পৌঁছয়, কিন্তু তখন সেখানে পুলিশ চলে আসে, তাই তারা হসপিটাল থেকে পালিয়ে যায়। অবিনাশ দিয়াকে বলে যে সেই কোম্পানিটা একটা নতুন স্মোকিং প্রোডাক্ট বের করেছিল, যেটা দেখতে খুব কোল ছিল আর যেটা সবাই ইউজ করতে পারত, কিন্তু সিদ্ধার্থ আর বাকিরা এত বাজে ছিল যে তারা এই নিকোটিনটা বাচ্চাদেরকেও বিক্রি করতে চাইছিল, তাই সে কোম্পানিটা ছেড়ে দিয়েছে। সিদ্ধার্থ অবিনাশের রেজিগনেশন চাইছিল না, তাই সে তাকে বলেছিল তার গাড়ি ইউজ করতে আর 6 মাসের হলিডে নিয়ে কোথাও ঘুরে আসতে, তাই অবিনাশের কাছে সিদ্ধার্থর গাড়ি ছিল। প্রেজেন্টে আমরা দেখতে পাই যে দিয়া আর অবিনাশ সত্যার বাড়িতে চলে আসে, যেখানে সে অনেক কিছুই জানতে পারে। সত্যা বলে যে তাদের কনফারেন্সে একটি ছেলে অনেক কোশ্চেন করছিল, হয়তো সে এসবের পিছনে হতে পারে। অবিনাশ এবং সত্যা কনফারেন্সের ভিডিও চালিয়ে দেখতে থাকে, আর সেখানে তারা দেখে যে একটা লোক অবিনাশকে জিজ্ঞাসা করছিল যে সে কেন এই প্রোডাক্টটা ইউজ করে না, আর যখন সেই নিজে সিগারেট ইউজ করে না তাহলে সে অন্যদেরকে কেন এটাকে ইউজ করতে বলছে। সত্যা বলে যে ডার্ক ওয়েবে একটা বম্বের বিষয়ে ইনফরমেশন ছিল, যে বমটা ট্রিগার হতো স্মোক করলে, কিন্তু এখানে যে বমটা দিয়ার শরীরের ভিতরে লাগানো আছে সেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বানানো হয়েছে, যাতে স্মোক না করলে বমটা ফাটে। এইসব শুনে দিয়া ভীষণভাবে ভেঙে পড়ে আর সবকিছুর দোষ সে অবিনাশকেই দেয়। অবিনাশ অনেক বোঝায় দিয়াকে। সেই সময় কিডন্যাপারের কল আসে আর অবিনাশকে ওই কিডন্যাপার একটা লোকেশনে আসতে বলে। এরপর তারা সত্যার বাড়ি থেকে বেরিয়ে যায় ওই লোকেশনের উদ্দেশ্যে। রাস্তায় একটা অটোওয়ালা অবিনাশদেরকে দেখতে পায় আর মিনিস্টারের পিএ কে ফোন করে সেটা জানিয়ে দেয়। পিএ এরপর অটোওয়ালাকে অবিনাশদের পিছু করতে বলে। কিডন্যাপারের ফোন লোকেশন অনুযায়ী অবিনাশরা একটা বাড়িতে যায় আর সেখানে একটা বাচ্চাদের পালনা দেখতে পায়। তখন কিডন্যাপার কল করে এটা বলে যে সে আসলে একজন সোলজার আর তার কাজ হলো দেশের ভালোর জন্য কাজ করা, আর অবিনাশ হলো টেররিস্ট যে জেনে শুনে লোকেদের মারছে সিগারেট খাইয়ে। আর তখন কিডন্যাপার বলে যে তার মেয়ের কোনো দোষ না থাকা সত্ত্বেও অবিনাশদের জন্যই সে সাফার করেছে। এসব শুনে দিয়া বাড়ি থেকে বেরিয়ে চলে যায়
আর তার এবং অবিনাশের মধ্যে ভীষণ ঝগড়াও হয়। এরপর দিয়া সেই টেম্পোওয়ালা মানে সেই অটোওয়ালাকে হায়ার করে ওই অটোতেই বসে চলে যায়। এদিকে ফ্ল্যাশব্যাকে কিডন্যাপার ওরফে ওই সোলজারের ফ্যামিলি দেখানো হয়। আর আমরা দেখতে পাই যে সোলজারের ওয়াইফ অবিনাশের আইডিয়া অনুযায়ী অ্যাক্ট্রেসের সিগারেট খাওয়ার ওই অ্যাডটা দেখে নিয়েছিল এবং সে নিজে স্লিম এবং বিউটিফুল থাকার জন্য সিগারেট খেতে শুরু করেছিল। আর নিকোটিনের জন্য সে অ্যাডিক্টেডও হয়ে গেছিল এবং তারই ফলে সোলজারের ছোট শিশু মারা গেছিল। তাই সোলজার অবিনাশকে বলেছিল তার জন্যই সোলজারের বাচ্চার মৃত্যু হয়েছিল। এদিকে সত্যা আর অবিনাশ প্রমাণ জোগাড় করার জন্য আবার ফ্যাক্টরিতে চলে আসে। অবিনাশ আগেই ফোনের ক্যামেরা অন করে ওখানে রেখে দিয়ে গেছিল। তারা তারপর এসে ওখানে দেখে যে সিদ্ধার্থ নিজেই প্রবীণকে গুলি করে মেরেছিল, কেন কি সে জানতে পেরে গেছিল যে প্রবীণ সিদ্ধার্থকে মারার জন্য সিদ্ধার্থরই গাড়িতে বম ফিট করে দিয়েছিল, যেটা পরে সিদ্ধার্থ অবিনাশকে চালাতে দিয়েছিল। এরপর দিয়া অবিনাশকে ফোন করে বলে যে সে তাদের বাচ্চার মা হতে চলেছে আর সে সিগারেট খেয়ে তার জীবন খারাপ করতে চায় না। এটা শুনে অবিনাশ খুবই খুশি হয় আর সে সত্যাকে বলতে যায়। ঠিক তখনই সত্যাকে কেউ গুলি করে মেরে ফেলে আর অবিনাশকে গান পয়েন্টে নিয়ে নেয়। এদিকে সেই অটোওয়ালা দিয়ার গলায় প্লাস্টিক দিয়ে গলা চেপে ধরে দিয়াকে খুন করার জন্য, আর সিগারেট না খাওয়ার জন্য দিয়ার ভিতরে থাকা বমটা ফেটে যায় আর সে এবং অটোওয়ালা দুজনেই ওখানে মারা যায়। আর এই মুভিটির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো ধুমাম মুভির স্টোরি আমাকে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশনের সাথে।